পুলিশি লাঠিচার্জ, মেট্রো স্টেশন বন্ধ, ইন্টারনেট শাটডাউনের পরও থামানো যাচ্ছে না দিল্লির কথিত জেনজি বিক্ষোভ। বুধবার সকাল থেকেই দিল্লির যন্তর মন্তরে জড়ো হতে থাকে ককরোচ জনতা পার্টির সমর্থকরা। যদিও আন্দোলন দমাতে রাজধানীর 16টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ, আধা সামরিক বাহিনী, দাঙ্গা নিয়ন্ত্রণ ইউনিট ও কুইক রিঅ্যাকশন টিম। কোথাও কোথাও ইন্টারনেট পরিষেবাও সীমিত করা হয় নিরাপত্তার স্বার্থে। সব উপেক্ষা করে আন্দোলনের কেন্দ্রবিন্দু এখন দিল্লির যন্তর মন্তর। শুধু রাজপথ নয়, আইনি লড়াইও চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। মঙ্গলবারের পুলিশি নির্যাতনের ভিডিও ফুটেজ নিয়ে হাইকোর্টে কয়েকজন আইনজীবী বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের অভিযোগের জরুরি শুনানির আবেদন খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। তবে তা শুনতে চাননি আদালত। ছাত্রদের উপর হামলার ঘটনার তদন্ত চেয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রীর আবাসের সামনে বিক্ষোভ করায় আটক করা হয় সংসদের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ শতাধিক নেতাকে। এরই জেরে বুধবার পার্লামেন্টের সামনে কালো পোশাক পরে অবস্থান নেন কংগ্রেস সহ বিরোধী নেতারা। তুমুল বিক্ষোভের মুখে বুধবার লোকসভায় অধিবেশন শুরু হওয়ার মাত্র 1 মিনিটের মাথায় মুলতবি ঘোষণা করেন স্পিকার ওম বিড়লা। এমন পরিস্থিতিতে কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ শুরু করেন। দিল্লিতে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, গত 1 দশকে 152টি প্রশ্ন ফাঁস হয়েছে, অথচ একটি ঘটনাতেও দোষীদের সাজা হয়নি। প্রতিটি সরকারেরই একটা সময় আসে যখন মানসিকভাবে তারা ভেঙে পড়ে, নেতৃত্ব ভেঙে পড়ে। সেটাই এখন ঘটেছে। সরকার আসলে আতঙ্কের মধ্যে রয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে তারা যে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটা আতঙ্কের প্রতিক্রিয়া। গতকাল আমাদের সঙ্গেও তারা যা করেছে সেটাও আতঙ্কের প্রতিক্রিয়া। তবে সেটা ভিন্ন বিষয়। আমাদের এই বিষয়টির সমাধান করতে হবে। রাজপথের এই আন্দোলনের প্রভাব ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। বেঙ্গালুরু সহ একাধিক শহরে কংগ্রেস কর্মীরা প্রশ্ন ফাঁসের প্রতিবাদে বিক্ষোভ করেন। এ সময় পুলিশের সঙ্গে ধরপাকড়ের ঘটনাও ঘটে। অন্যদিকে কেরালা, গুজরাট, বিহার, ছত্তিশগড়, উত্তরাখণ্ড সহ বিভিন্ন রাজ্যে কংগ্রেসের কার্যালয়ের সামনে পাল্টা বিক্ষোভ করে বিজেপি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অভিযোগ করেন, বিরোধীরা শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। নাদিম মারজান, সময় সংবাদ।